কাউকে ভুলে যেতে চাইছেন? কোনো এক বিশেষ ব্যক্তি যাকে আপনি অত্যন্ত ভালোবাসতেন, যার কথা সারা দিন রাত আপনি ভাবতেন, যাকে মিস করতেন, সেই স্পেসিফিক পার্সনকে আপনি ভুলে যেতে চাইছেন। ভুলে তো যাবেন, কিন্তু তার আগে এটা জেনে নিন, যখন আপনি কাউকে ভুলে যাবার চেষ্টা করেন, ওই নির্দিষ্ট ব্যক্তির সাথে ঠিক কী হয়, অথবা আপনি কেন কাউকে হঠাৎ করে ভুলে যাবার চেষ্টা করছেন, এবং যখন আপনি ভুলে যাবেন অথবা যাবার প্রসেসে যাচ্ছেন, তখন সেই সামনের ব্যক্তিটা আপনার প্রতি ঠিক কী ভাবতে থাকে, কোন ধরনের এনার্জির আদান প্রদানের জন্য আমরা কাকে ভুলতে বসি। আজকে আমরা সেটাই জানব। আপনি কাউকে সারাদিন রাত মিস করলে সেই ব্যক্তিটার সাথে ঠিক কী হয়, তিনি আপনার প্রতি কী ফিলিংস রাখেন, এ ধরনের আলোচনা আমরা বহু শুনেছি, কিন্তু আজকে জানব সম্পূর্ণ অন্য ধরনের একটা টপিক। যখন আপনি কাউকে ভুলতে বসেছেন, সামনের ব্যক্তিটার সাথে ঠিক কী হতে শুরু করবে। দেখুন, কাউকে ভুলে যাওয়ার বিভিন্ন ধরনের টাইপ থাকে। আমি এটাকে ইনিশিয়ালি 3 ভাগে ভাগ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত হয় আপনি কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে রয়েছেন। আপনি নির্দিষ্ট 21 দিন, 11 দিন, 41 দিন কন্টিনিউ করার পর এবার চাইছেন লেট গোর প্রসেসে আমি যাই, আমি নিজের প্রতি সমস্ত এনার্জিটুকুকে নিয়ে আসি, আমি সেলফ লাভে আসি, যাতে আমার ম্যানিফেস্টেশন ভালোভাবে ডান হয়। সেকেন্ড, আপনাকে কেউ ঠকিয়ে গেছে, আপনি তাকে ম্যানিফেস্ট করছেন না, আপনি চাইছেন এই ঠকানো মানুষটার হয়তো আপনার জীবন থেকে চলে যাওয়াই ভালো, বা সিম্পলি কাউকে আপনি ভুলে যেতে চাইছেন। আর থার্ড থিং, যাকে আপনি চান জীবনে ফেরত পেতে, আপনি সমস্ত কিছু করে প্রায় দেখে নিয়েছেন, দেখছেন যে কোনো ফল হচ্ছে না। এদিক ওদিক অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডারের কাছেও রিড করিয়েছেন, সেখানেও দেখছেন কোনো আশা নেই। তাই এখন আপনার মনে হচ্ছে এসবের পিছনে না দৌড়ে নিজের জীবনে মন দেওয়াটাই ভালো, বা নিজের জীবনে এগিয়ে যাওয়াটাই আপনার জন্য বেটার হবে। কি হতে শুরু করে এই সময় থেকে সামনের ব্যক্তিটার সাথে, চলুন আজকে আমরা জানব। যখন আপনি কাউকে ম্যানিফেস্ট করতে করতে আস্তে আস্তে টেকনিক করা ছেড়ে দিচ্ছেন, তখন কি সাথে সাথেই সেই ব্যক্তি আপনার মন থেকে বেরিয়ে যায়? না, আপনার তখনও মনে হয় তাকে এনার্জি পাঠাতে না পারলে কি যেন একটা মিস হয়ে গেল। সারা দিন আপনার মনে হয় ভালো লাগছে না, আর আপনি সেই সময় নিজের প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন, তাকে সার্চ করেন, তাকে অন্যান্য অ্যাকাউন্ট বানিয়ে দেখেন যে সেই ব্যক্তি আদৌ কি করছে, সে কি এনগেজড হয়ে গেল, আদৌ কি সে আপনার কথা ভাবছে। বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে সুযোগ থাকলে আপনি খোঁজ নেওয়ার চেষ্টা করেন, আদৌ সে আপনার জন্য কোনো খোঁজ নিচ্ছে কিনা, কি আপনার কথা ভাবছে কিনা। দেখুন, আপনি এখানে লেট গো তো করে দিয়েছেন খাতায় কলমে, কিন্তু আপনার এনার্জি এখনও সেই ব্যক্তির সাথে আটকে রয়েছে। যতই আপনি লাভ ভাইব্রেশন পাঠান, যতই আপনি ফটো টেকনিক, হুইসপার টেকনিক, এই ওই তাই যতই আপনি করুন না কেন, সেই ব্যক্তি আপনার নামে পজিটিভ ততক্ষণ পর্যন্ত ভাবতে পারেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি তার মধ্যে আর আপনার জীবনে থাকা আর 5টা জিনিসের মধ্যে পার্থক্য করা বন্ধ করে দেন। বিষয়টা কি বলছি বোঝার চেষ্টা করুন। আপনার জীবনে যেরকম আরও 5টা জিনিস আসে, সেগুলো নিয়ে কি আপনি কোনো টেনশন করছেন না, তাই তো? কিন্তু কোন জিনিসটা নিয়ে আপনি টেনশন করছেন? যেটা আপনার কাছে আসছে না, যেটা আপনার কাছে এখনো আসেনি, সেটা নিয়েই আপনি টেনশন করেন। যখন সেই ব্যক্তি আপনার মধ্যে আর কোনো টেনশন ক্রিয়েট করার জায়গায় থাকেন না, তাকে অটোমেটিক আপনি ভুলতেও শুরু করেন। ভুলে যাওয়া ইন দ্য সেন্স একদম মেমরি থেকে ডিলিট করা নয়, কিন্তু ওই যে তার কথা মনে পড়লে ডেসপারেট হয়ে যাওয়া, তার কথা মনে পড়লে টেনশন চলে আসা, অথবা তাকে একদম আঁকড়ে ধরে থাকার যে এনার্জি, যে অমুককে ছাড়া বাঁচবো না, অমুক যদি না আসে আমার কি হয়ে যাবে, এই ধরনের এনার্জি, এই ধরনের অ্যাটাচমেন্ট সবসময় আনহেলদি অ্যাটাচমেন্টে পরিণত হয়। দেখুন, আপনি কাউকে ছাড়া বাঁচবেন না এটা হতে পারে না, কিন্তু কারোর সাথে আপনার জীবনটা আরও বেটার হতে পারে। এটা শুধু আপনার ভালোর জন্য নয়, এটা ওই ব্যক্তির ভালোর জন্য। যখন আপনি এই কথাটা বুঝতে শিখে যাবেন, তখন সেই ব্যক্তিও আপনাকে তার জন্য ভালো বলে বুঝতে শিখে যাবে।
হাতে নানান অপশন থাকলেও সে আপনার দিকেই টার্ন নেবে, আপনার কাছেই আসবে। তাই সোজা পয়েন্টে আসি, যখন আপনি কোনোভাবে কাউকে ভোলার চেষ্টা করেন অথবা ভুলতে চান, তার মানে জানবেন কোথাও গিয়ে সেই ব্যক্তি আপনাকে মিস করছে। যদি তিনি আপনার প্রতি কোনো রকমের কোনো উগ্র ব্যবহার করে থাকেন, কোনো খারাপ ব্যবহার আপনার সাথে করে থাকেন, হয়তো সেই ব্যক্তির আপনাকে নিয়ে এখন গিল্টি ফিলিং হওয়া শুরু হয়েছে। আপনাকে কেউ ছেড়ে গেছে, আপনি তার কথা অনেক দিন ভেবেছেন, কিন্তু এখন আপনার মনে হচ্ছে দূর, এ কার জন্য আমি আমার টাইম ওয়েস্ট করেছি, কার প্রতি এনার্জি লাগিয়েছি, এখন আমি আমার কেরিয়ারে গ্রো করব। বিশ্বাস করুন, সেই ব্যক্তি সেই সময় আপনাকে পাবার জন্য একান্তে বসে কোথাও কান্না করছে, তার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। তবেই আপনার মধ্যে এই ফিলিংসটা এসেছে, আপনার মধ্যে এই ফিলিংসটা জেনারেট হয়েছে যে অমুককে ভুলে যাওয়াই ভালো। আপনার মনের মধ্যে যখন কেউ একটা উঁচু আসনে বসে থাকে, আপনি আপনার সমস্ত এনার্জিটুকু দিয়ে তার আসনকে অনেক উঁচু বানিয়েছেন আপনার মনের মধ্যে, কিন্তু যখন আপনি তাকে আর এনার্জি দেওয়া বন্ধ করে দেন, তখন সে একদম মাটিতে ধরাশায়ী হয়। হয়তো আপনি এগুলোকে চাক্ষুষ চোখে দেখতে পারবেন না যে আপনার সামনে কেউ মাটিতে মেঝেতে পড়ে যাচ্ছে, কিন্তু ঠিক এরকমটাই হয় আপনাদের দুজনের অবচেতন মনের মধ্যে। আপনি কাউকে সারা দিন চিন্তা করছেন, সেই ব্যক্তি আপনার এনার্জিতে অনেক বলবান হচ্ছে এবং সেই সময়েও তার দিক থেকে আপনার প্রতি এনার্জিস আসছে, আপনাদের মধ্যে এনার্জেটিক কানেকশান রয়েছে, আপনাদের মধ্যে মানসিক ভাব ফিলিংসের আদান প্রদান অবশ্যই রয়েছে, কিন্তু তখন তার দিক থেকে আপনার প্রতি পজিটিভ কিছু আসছে না, অথবা এলেও তা অত্যন্ত ক্ষীণ, তা আপনার অবচেতন মন সেই সময় গ্রহণ করার অবস্থায় নেই। কেননা আপনি তখন খালি খালি ভাবছেন যে সেই ব্যক্তি আমাকে কেন ভালোবাসে না। আপনার মনের মধ্যে ওই ভালো না বাসার এনার্জিটাই রয়ে গেছে যে সে ভালোবাসে না, সে আমায় পছন্দ করে না, আমি বোধহয় তার যোগ্যই নই। এই এনার্জিগুলো আপনার মনের মধ্যে কাজ করছে বলে তার দিক থেকে কোনো পজিটিভ কিছু আপনার কাছে এলেও সেটা নেগেটিভে কনভার্ট হয়ে যাচ্ছে, নেগেটিভে পরিণত হচ্ছে, আর আপনার এনার্জি আরও ডাউন ফিল হচ্ছে। এবার চলে আসি, যখন আপনার এনার্জির গ্রিপে সেই ব্যক্তি আস্তে আস্তে আসতে আরম্ভ করেছেন, অর্থাৎ আপনি এতদিন যে তার কথা ভেবেছেন, তাকে মিস করেছেন, এই সমস্ত এনার্জি এবার তার প্রতি চলে গেছে। সেই ব্যক্তি এবার আপনার প্রতি মিস করার জায়গায় আসতে শুরু করেছেন, আর আপনার এখন মনে হচ্ছে যে তাকে ভুলে যাওয়াই ভালো, বা আপনার হয়তো তার কথা এখন সারা দিনের কাজের মাঝে সেভাবে মনে পড়ে না। ওই যে আগে মাথার যন্ত্রণার মতন মাথায় চেপে থাকতো, সর্বদাই মনে পড়তো, সর্বদাই কষ্ট হতো, মনে পড়লেই যেন একটা কান্না পেয়ে যাওয়া, বুকের মাঝখানে একটা ভারী হয়ে আসা, গলার কাছে যেন কিছু একটা আটকে লাগা যে ফিল হওয়া, সেই ফিলিংসের এখন জেনারেট হয় না। মনে পড়ে, কিন্তু মনে পড়লে আর আগের মতন অত তীব্রতা, অত ডেসপারেট ভাব উদয় হয় না। দেখুন, ভুলে যাওয়া মানে পুরোপুরি তাকে স্মৃতি থেকে ডিলিট করে দেওয়া নয়, কিন্তু তাকে আর 5টা জিনিসের সাথে সমান করে দেওয়া। এটা যখন আপনি করতে সক্ষম হন, জানবেন সেই ব্যক্তি যেই হন না কেন আপনাকে অত্যন্ত মিস করছেন, এবং এর পরেই যখন দেখবেন এই টাইমটা কিছুটা কেটে গেছে, তারপরেই সেই ব্যক্তির কাছ থেকে আপনার প্রতি যোগাযোগও আসতে পারে। আপনাকে সে হঠাৎ সাডেন কোনো কমিউনিকেশানে, হঠাৎ করে কোনো মেসেজ করে, কোনো ফোন করে, জাস্ট একজন বন্ধুর মতোই আপনার কাছে অ্যাপ্রোচ করতে পারেন, আপনার কাছে এগিয়ে আসতে পারেন, আপনাকে বলতে পারেন নর্মালি, কেমন আছো, কি চলছে এখন জীবনে, কি করছো, এরকম কিছু সাধারণ প্রশ্ন আপনার দিকে ছুড়ে দিতে পারে। এটা ঠিক পরেই। এবার নিতান্তই যারা সেই ঠকানো মানসিকতা থেকে বিলং করে, যারা মনে করে যে অমুককে ঠকিয়ে তার কাছ থেকে কোনো রকম কোনো শারীরিক সম্পর্কই হোক, টাকা পয়সা, মানে একদমই যে নিম্নমানের মেটেরিয়ালিস্টিক জিনিসগুলোর জন্য যারা দৌড়োয়, তাদের মনের মধ্যে না এই সৎ সাহসটুকুও থাকে না যে কারোর কথা মনে পড়লেও আমি অমুকের কাছে গিয়ে তাকে বলি। সর্বদাই যার মনের মধ্যে যত পাপ জানবেন, তার মনের মধ্যে তত ভয়। সে বারবারই ভাবতে থাকে যে অমুকের কাছে যদি আমি ফিরে যাই, আমার ওপর যদি রিভেঞ্জ নেয়, বা আমার এই চালিয়াতি, আমার এই চালাকি হয়তো ও ধরে ফেলেছে, আমি গেলেই আমাকে অপমান করবে, বা ওখানে তো একবার ধরা পড়ে গেছি, আমি ওখানে আর যাব না।
কিন্তু যার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে কোনো পাপ বোধ থাকে না, অথবা যিনি একদম জেনে বুঝে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেন না, তিনি কিন্তু অবশ্যই এই টাইমের পরে আপনার কাছে ফিরে আসবেন। আর যদি তাকে যেতে দিতে চান, তাহলে আপনি নিজে থেকেই যেতে দিতে চাইবেন, পারবেন আর কি। কেননা তখন যদি আপনার জীবনে অন্য কেউ এসেও যায়, অথবা আপনার জীবনে তখন অন্য কিছুকে আপনার ইম্পর্টেন্ট বলে মনে হয়, কোনো কেরিয়ার গোল, কোনো হেলথ, কোনো ফ্যামিলি ইস্যু, কোনো লেখাপড়ার বিষয় যদি আপনার সেই সময় সেই ব্যক্তির থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়, তাহলে আপনি নিজেই তার সাথে আপনার এনার্জিকে ছেটে ফেলতে সক্ষম হবেন। তখন সেই ব্যক্তি কিন্তু অসহায়ভাবে আপনার পিছনে দৌড়বেন, আপনার পিছনে চেজ করবেন। আপনার মনে হবে এর কি কোনো সেলফ রেসপেক্ট নেই, এ একদম ফালতু একটা জিনিস। কিন্তু তবুও সেই ব্যক্তি নিজের ইগোকে, নিজের সেলফ রেসপেক্টকে মারিয়ে আপনার পিছনে দৌড়বেন। আপনি দেখে নেবেন এটা কতটা সত্যি। এবার আপনি তার কাছে যাবেন কি না যাবেন, এটা টোটালি আপনার চয়েস। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।